তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতি ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতিকে না পেয়ে তার ঘরে ঢুকে ছবি ও চেয়ারে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি চলে তীব্র স্লোগান। ঘটনায় মালদহের মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার মানিকচক পঞ্চায়েত সমিতি ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সভাপতি পিঙ্কি মণ্ডল অনুপস্থিত থাকায় তার ঘরে ঢুকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। সভাপতির ছবিতে ও চেয়ারে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি সভাপতির পদত্যাগের দাবিতে সরব হয় বিজেপি নেতৃত্ব। বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব অভিযোগ করেন, সভাপতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত। সরকারি অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। গত কয়েক বছর ধরে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে। তার দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব বলেন, আজকে আমরা মানিকচক পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন এবং ঘেরাও কর্মসূচি রেখেছিলাম। আমরা যে ডেপুটেশনের জন্য এসেছিলাম সেখানে আমাদের কিছু দাবি ছিল যে 2023-এ 7 তারিখ ডিসেম্বর একটা পঞ্চায়েত সমিতির রেজুলেশন হয়। সেই রেজুলেশনে পঞ্চায়েত সমিতি সভাপতি পিঙ্কি মণ্ডল রেজুলেশনটাকে টেম্পারিং করেছে। কিছু জায়গা ফাঁকা রেখে ওখানে নিজের পছন্দ মতো কিছু কলম ওখানে ভরেছে এবং তার স্বামী যেটা বেআইনিভাবে একটা যেটা আছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত যে কোনো জায়গায় চিনিস করে আপনি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারবেন না। প্রাইভেট গাড়ি ব্যবহার করতে গেলে আপনি ওর বিল পাবেন না। এখানে দেখা গেল মানিকচক পঞ্চায়েত সমিতিতে যে পঞ্চায়েত সমিতি পিঙ্কি মণ্ডল তার স্বামী অপু মণ্ডলের গাড়ির 36,000 টাকা করে মাসে বিল করিয়েছেন রেজুলেশন পাস করিয়ে। এবং টাকা কোথায় থেকে আসবে? টাকা কিন্তু ওন ফান্ড থেকে তিনি ব্যবহার করেননি। টাকা 15 ফিনান্স জনগণের ট্যাক্সের টাকা, যেটা মানুষের উন্নয়নের কাজে লাগবে, সেই টাকায় তিনি 36,000 টাকা করে বিল করেছেন। টানা 2 বছর প্রায় 10 লক্ষ টাকা তিনি সেখান থেকে বিল করে লুট করেছেন। অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল অভিযোগ করেন, সরকারি টাকার অপব্যবহার করা হয়েছে। ভুয়ো বিলের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন সরকারি পরিষেবা ও ত্রাণ নিয়ে অনিয়ম হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।